এখানে আমার টাকা দিয়ে তারপর এখান থেকে যাবি। আমি আপনার টাকা দিতে পারবো না। শালি, আমার মুখে মুখে কথা বলিস তাই না? তো কে আজ কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনি একটা মেয়ে মানুষের গায়ে এভাবে হাত তুলছেন কেন? এই যে আপু, ভ্যান ড্রাইভার কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আপনি জানেন নাকি? কোথায় যাবেন আমাকে বলুন। না মানে অফিস থেকে বাসায় যাব, আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, তাই ভ্যানে বা অটোতে যেতে হবে। ড্রাইভারকে দেখতে পাচ্ছি না, এই কারণে আপনার কাছে জিজ্ঞাসা করলাম। এই ভ্যানের ড্রাইভার আমি। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। দেখুন, দয়া করে মজা করবেন না, আমার ইমার্জেন্সি বাসায় যেতে হবে। স্যার, মজা কেন করব? আসলে এই ভ্যানটা আমার বাবার। আমার বাবা কয়দিন যাবৎ খুব অসুস্থ। সে ভ্যান নিয়ে বাইরে বেরোতে পারছে না। বাবার ওষুধও নেই বাসায়, বাবার ওষুধও কিনতে হবে। তাছাড়া আমরা কিছু দেনাদায়িকও আছি, খুব প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছি। তাই কোনো উপায় না পেয়ে ভ্যানটা নিয়ে আমিই বেরিয়ে পড়ি। স্যার আপনি বসুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আপনি ঠিকঠাক চালাতে পারবেন তো? হ্যাঁ পারবো, আপনি শুধু উঠে বসুন। ঠিক আছে, চলুন। এই দাঁড়া দাঁড়া, এই আমি তোর বাবার কাছে টাকা পাবো। গত দুদিন আগে আমার টাকা দেওয়ার কথা ছিল, তোর বাবা আমার টাকা দিচ্ছে না কেন? ও বুঝতে পেরেছি, আমার টাকা মেরে দেওয়ার ধান্দা, তাই না? আর এখন নিজের যুবতী মেয়েকে রাস্তায় নামিয়ে ব্যবসা করার জন্য পাঠিয়েছে। চুপ করুন, মুখ সামলে কথা বলুন। কি সব উল্টাপাল্টা কথা বলছেন আপনি? ও, ভালো কথা বললে উল্টাপাল্টা শোনা যায় তাই না? আমি তোর বাবার কাছে টাকা পাবো, তুই এখানে দাঁড়িয়ে আমার টাকা দিয়ে যাবি, না হলে তোর ভ্যান আটকিয়ে রাখবো। বাবার কাছে আপনি কত টাকা পাবেন? তোর বাবার কাছে আমি 10,000 টাকা পাবো। তুই এমনভাবে কথা বলছিস মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে আমার টাকা দিয়ে যাবি। হ্যাঁ, টাকাটা দিয়ে যাব, কিন্তু এখন না। বাড়িতে গিয়ে বাবার সঙ্গে কথা বলে তারপরে আপনার টাকাটা আপনাকে দিয়ে দিব। আমাকে বোকা বানিয়ে এখান থেকে চলে যাওয়া যাবে না। আমার পাওনা টাকা এখানে দাঁড়িয়ে দিয়ে তারপর এখান থেকে যেতে হবে। আপনার টাকা আমি দিতে পারবো না, আপনি সরে দাঁড়ান। আমি তো আপনাকে বললাম বাড়িতে গিয়ে বাবার সঙ্গে কথা বলে আপনার টাকা দেওয়ার ব্যবস্থা আমি করব। এখানে আমার টাকা দিয়ে তারপর এখান থেকে যাবি। আমি আপনার টাকা দিতে পারবো না। আরে আমি বললাম তো, তুই আমার টাকা দিয়ে এখান থেকে তারপর যাবি। আমি বললাম তো আমি আপনার টাকা দিতে পারবো না, আপনি সরে যান। শালি, আমার মুখে মুখে কথা বলিস তাই না? তো কে আজ কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনি একটা মেয়ে মানুষের গায়ে এভাবে হাত তুলছেন কেন? কি আপনি কি শুনতে পাননি এখানে দাঁড়িয়ে আমি কি বললাম? আমি তার বাবার কাছে 10,000 টাকা পাবো। হ্যাঁ শুনেছি আপনি টাকা পাবেন, কিন্তু টাকা আপনি তার বাবার কাছে পাবেন, আপনি তার সাথে খারাপ ব্যবহার কেন করছেন? আচ্ছা মানলাম আপনি টাকা পাবেন, কিন্তু তার পরিবারে একটাবার খোঁজ নিয়েছেন আপনি? আরে ধুর মিয়া, তার পরিবারে কেন খোঁজ রাখতে হবে? তাদেরকে যে আমি 10,000 টাকা দিয়ে উপকার করেছি, এটাই তো অনেক বড় কথা। হ্যাঁ মানলাম যে আপনি টাকা পয়সা দিয়ে তাদেরকে উপকার করেছেন, কিন্তু মানুষের তো সুবিধা অসুবিধা থাকে, মানুষ তো অসুস্থ হতে পারে, তার জন্য আপনি একটা মেয়ে মানুষের গায়ে হাত তুলবেন কেন? ও, একটা মেয়ের গায়ে হাত দিয়েছে যার জন্য আপনার জ্বলছে, আর তার বাবা যে আমার 10,000 টাকা আটকিয়ে রেখেছে তা থেকে কিছু হয়নি। এত যদি আপনার জ্বলে থাকে তাহলে টাকাটা দিয়ে দিন। কত জন বললেন আপনি? 10,000। 10,000 টাকা? আপনার 10,000 টাকা, এবার এখান থেকে কেটে পড়ুন। টাকাটা পেয়ে গেলাম তাই কিছুই বললাম না, তবে শোধ আমি নিব। আরে যান। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমার বাবা সত্যি খুব অসুস্থ, আর আমি কোনো খারাপ মেয়ে না। বাবা অসুস্থ, এর জন্য আমি ভ্যানটা নিয়ে রাস্তায় চলে আসি। আসলে আমরা বাড়িতে 4 বোন, আমার কোনো ভাই নেই, তাই তো পরিবারের হাল ধরার জন্য রাস্তায় এসে আজ রাস্তার মানুষের গালি খেতে হলো। ভাই আজ আপনি আমার ইজ্জতটা বাঁচিয়েছেন, আপনি আমার ভাইয়ের কাজ করেছেন। আজ থেকে সারা জীবন আপনি আমার বড় ভাই হয়ে থাকবেন। ভাই আপনি আপনার নাম্বারটা দিন, আমি আপনার টাকা শোধ করে দিব। না না, তোমার টাকা পরিশোধ করতে হবে না। আচ্ছা তুমি কি পড়াশোনা জানো? হ্যাঁ ভাইয়া, আমি অনার্স 3rd ইয়ারে পড়ি। ঠিক আছে, তুমি যখন আমাকে ভাইয়া বলেছো তোমার জন্য তো কিছু করতে হবে। আচ্ছা নাও, এই কার্ডটা রাখো আর এই টাকাগুলো রাখো। এখন তো আমাকে যেতে হবে, তুমি একটা কাজ করো, তুমি বাড়িতে চলে যাও, বিকালে গিয়ে আমি তোমার বাবাকে দেখে আসবো, আর আমার অফিসে তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, যাও।